ঝিরঝিরে বৃষ্টির মধ্যে কোনো রকমের সামনে তাকিয়ে এগোচ্ছিলাম। বৃষ্টিতে চোখের দৃষ্টি প্রায় ঝাপসা হয়ে আসছে। সামনে দুহাত দূরের কিছু ভালোভাবে দেখা যায় না। সামনে কিছু দূরে দেখা যাচ্ছে একটা নদী। নদীর সামনে যেন কুয়াশা জমেছে বৃষ্টিতে। আমি দ্রুত পা চালিয়ে এগোচ্ছিলাম। নদীটা পেরিয়ে বাড়িতে পৌঁছে শান্ত হয়ে একটু নিজের বিছানায় গায়ে এলিয়ে দিতে পারলেই বাঁচি। বাড়িতে ফেরার সময়ই এত বৃষ্টির মুখে পড়তে হবে আমি সেটা একেবারেই আন্দাজ করতে পারিনি। আমার অফিসের একটা বিশেষ জরুরি কাজে আমার বস আমাকে একটা অচেনা জায়গায় পাঠিয়েছিলেন। সঙ্গে ছাতাটা নেওয়া হয়নি, তাই ভিজে ভিজে বাড়িতে ফিরতে হচ্ছে। নদীর একটু কাছাকাছি পৌঁছাতেই দেখতে পেলাম নদীর সামনের পাড়ে একটা বোর্ড লাগানো আছে। বোর্ডটাতে লেখা আছে, গভীর রাতের নৌকা থেকে সাবধান। এটা দেখার পর আমি একটুও ভয় পেলাম না, উল্টে মনে হলো এগুলো মুভিতেই ঘটে। ভয় পাওয়ানোর জন্য কেউ এইসব বোর্ড লাগিয়ে চলে যায়, যত সব উজবুক লোক। আমি আবার হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে একটা ঘাটে এসে পৌঁছালাম। ঘাটে পৌঁছিয়ে সামনে দেখলাম একটা লোক নৌকা নিয়ে বসে আছে। মনে হলো লোকটা যেন আমার অপেক্ষায় বসে আছে। যাই হোক, একটা নৌকা তো পেলাম এই রাতে। নৌকাটা বেশ বড়, অন্ততপক্ষে 10 থেকে 12 জন বসতে পারবে। আর দেখতেও ঠিক সাধারণ নৌকার মতো নয়। নৌকাটির উপরে বড় বড় করে লেখা, পরপারের সঙ্গী। নৌকাটিতে যে বসে আছে তার মুখটি ঠিক দেখা যাচ্ছে না। ফ্যাঁস ফ্যাঁস গলাতে সে জিজ্ঞাসা করলো, কি, কোথায় যাবেন? শ্রীরামপুর যাব। যদি নৌকা করে ওখানে পৌঁছে দেন তাহলে খুব উপকার হতো। টাকাটা একটু বেশি লাগলে তা দিয়ে দেব। ঠিক আছে, উঠে আসুন, আপনাকে সঠিক জায়গাতে পৌঁছে দেব। আমি আর কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি নৌকাতে উঠে নৌকার ছাউনিতে গিয়ে বসলাম। নৌকার চালকটি নৌকাটি নিয়ে এগিয়ে চলল। আপনি এখন বুঝি বাড়িতে যাচ্ছেন? হ্যাঁ, আমার বাড়ি পরপারে। পরপারে? সে আবার কোথায়? এমন জায়গার নাম তো শুনিনি। নৌকা চালকটি একথা শুনে সামান্য মাথাটি তুলে আমাকে দেখলেন। লণ্ঠনের হালকা আলোয় দেখলাম তার চোখ দুটো যেন লাল টকটক করছে। আরো অবাক লাগলো এই দেখে যে সে নৌকা চালাচ্ছে না, সেটা আপনা থেকেই চলছে। এইবার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। মনে পড়ে গেল সেই বোর্ডের লেখাগুলোর কথা। নিজের মনেই বলে উঠলাম, আমি ঠিক নৌকায় উঠলাম তো? ই আমাকে শ্রীরামপুর পৌঁছে দেবে তো নাকি? খুব সাহস সঞ্চয় করে বললাম, এটা শ্রীরামপুর যাবে তো? যেখানে নিয়ে যাচ্ছি চলুন, বেশি কথা বাড়ালে। আমি একটু জোর গলায় বলে উঠলাম, কি করবেন আপনি? এটা বলতেই লোকটির মুখ থেকে চাদরটা সরে গেল। তারপর আমি দেখতে পাই লোকটি কি বীভৎস দেখতে। লোকটি হাসতে হাসতে বলে উঠল, বেটা পাষণ্ড, নরকের কীট, দেখবি দেখবি আমি কি করতে পারি, দেখ তবে। ততক্ষণে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। দেখি আমি সেই আগের রাতের বেঞ্চে বসে আছি। কিছু দূরে বেশ কিছু লোকের জটলা, যেন কিছু একটা ঘটেছে সেখানে। সেদিকে এগিয়ে গিয়ে যা দেখলাম তাতে আমার সারা শরীর কেঁপে উঠল। দেখি আমার প্রাণহীন দেহটি নদীর ধারে পড়ে আছে। আর আমি কাল রাতের সেই বোটটা সামনে দেখতে পেলাম।